হ্যালো, আমি সোমা সাহা বলছি, ফিউশন ফিটনেসের একজন মেম্বার। আজ ফিউশন ফিটনেসের 1 বছর বার্থডে ছিল, আর সেই বার্থডে উপলক্ষে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছিলাম। আর সেখানে আজ আমরা জেনে নিই ফিউশন ফিটনেসের কর্ণধার পলাশ দাসের কাছ থেকে। তা পোস্ট করার পরে অনেকেই বিভিন্ন রকমের কমেন্ট করতে থাকে যে তুমি ব্যায়াম করতে জানি না, এই সেই ভাবি বিভিন্ন রকম, কেউ শুনেছিল না, বিভিন্ন রকম এই চলতে থাকে বেশি। তারপরে 11ই মে 2023 ডিস্ট্রিক্টে চান্স পাই, ওখানে একটা পজিশন পাই ফার্স্ট উইক, আবার সেই জন্য পোস্ট হয়। সেইখান থেকেই সূত্রপাত যে দাদা ব্যায়াম করো এরকম একটা ব্যাপার। তারপরে আবার একটা পোস্ট করি, ডেটটা মনে নেই, হালি শহরে গিয়ে একটা যোগব্যায়ামের কম্পিটিশনে বা টোটালি স্টেটের কম্পিটিশনে ওখানে গিয়ে কিছু অভাব এই যখন পোস্টটা করি তখন থেকেই প্রথম মেসেঞ্জারে একটা করে একটা টিম করে এই সামনে এনে সব ধরুন মৌসুম ঘটে যায়। ফেসবুকে আগে থেকেই ছিল আমার সঙ্গে, ওই জানতো একমাত্র যে ওবার আমি একসঙ্গে ব্যায়াম করতাম, সেই 90 জন ও তখন ছোটো একদম, আমি তখন বেশ বড়। ওই ফার্স্ট বলা শুরু করে দাদা চলো একটা ক্লাস করি দেয়। তখন নিজে ব্যবসা বুঝতে পারছি না কী করবো, কখন সময় করবো, কীভাবে কী করবো না করবো। এতদিন তো আমার ব্যাস 20টা বছর হয়ে যেত, যুগ কেটে গেছে প্রায় 97 সাল। তখন এবার আমার প্রায় বন্ধ, মানে ব্যায়াম বন্ধ, 2000 সাল প্রায় ব্যায়াম বন্ধ হতে যাচ্ছে। এবার সংসার একদিকে অলরেডি পছন্দ করে ফেলেছি, সংসারে তারা লাগবে। হ্যাঁ, যাকে সেই অবস্থা আস্তে আস্তে চলছে ও কথা মাথায় এলো যে ওই আমি বলে রেখেছি। ওর সঙ্গে কথাবার্তা বললাম কী করা যায়, বলতে শুরু করা যায় এই যে কথা। এই সমস্ত বন্দোবস্ত করে মুসলিম ভট্টাচার্য যে তোমাদের পাড়াদিত ক্লাব আছে সামনে, আমারই কৃষ্ণমন্দাই ভ্রমণ, কৃষ্ণমন্দাই তো কৃষ্ণমন্দাই সেখানকার সেক্রেটারি, তোরা কথা বলি জায়গাটা ফাঁকা পড়ে আছে, তো এখানে শুরু করা যায়। ভালো কথা, ক্লাবকে চিঠি দেওয়া হলো, ক্লাব সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সমর্থন দেওয়া হলো এবং শুরু করা পাঠিয়ে পারি। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা জানব ফিউশন ফিটনেসের আমাদের সবার ভালোবাসার কাকিমা, তার কাছ থেকে ফিউশন ফিটনেস সম্পর্কে কিছু তথ্য জানতে চাই আমরা সেই কাকিমার কাছ থেকে। তোমরা শুনে নাও। এই ফিউশন ফিটনেসটাকে এই ফিউশন ফিটনেসটা আমার মনের একটা বড় অংশ জুড়ে আছে। তার একটা বড় কারণ হলো আমি মনে করি পলাশদা আমাদের যে শেখা, তার সেই শেখানোর মধ্যে ওর যে কায়িক পরিশ্রম এবং ওর যে পরিশ্রম আর ওর যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটার জন্য আমরা এত সুন্দরভাবে এইখানটা ব্যায়ামটা করতে পারি। ও যে আমাদেরকে এত সুন্দর করে, এত মনোযোগ দিয়ে, এত যত্ন সহকারে আমাদেরকে শেখায়, তার জন্য কিন্তু আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। 1 বছর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আমার এই যে পজিটিভ এনার্জি এটা ছিল না। আমি তখন মনে করতাম আমি হয়তো কিছুই করতে পারবো না। আর যেদিন আমি এখানে এলাম সেদিনকে আমি বাড়ির থেকে ভাবছিলাম ওরা সবাই গেলে হয়তো আমাকে দেখে হাসাহাসি করবে, কিন্তু এখানে এসে যে সবার সাথে মিশে আমি এত ভালো একটা সময় কাটিয়ে যাই যে আমি বাড়িতে গিয়ে আমার আরো অন্যান্য কাজ করার জন্য আমি আরো ভীষণ আগ্রহ, মানে আমার ভীষণ এনার্জি লেভেল বেড়ে গেছে। আমি হয়তো সেইভাবে ব্যায়াম করতে পারি না, কারণ আমার সেই ক্ষমতাও নেই। আমি চেষ্টা করি,
আর সব থেকে বড় কথা কি, ওরা আমাকে যথেষ্ট সাপোর্ট করে, আমাকে এগিয়ে নিয়ে যায়। আমি যদি ফার্স্টে ব্যায়ামে এসেছিলাম সেদিন আমি মাটিতে বসতে পারতাম না। সেদিন আমার পলাশ বলেছিল, অর্পিতা আমাকে বলেছিল চেয়ার দিতে, পলাশ বলেছিল না, এখানে যারা ব্যায়াম করতে আসে তারা সবাই মাটিতে বসেই ব্যায়াম করে, কাকিমাও চেষ্টা করবে। ওরা আমাকে যথেষ্ট ভালোবেসেছে, যথেষ্ট যত্ন করে করেছে, এবং শুধু আমাকে না, এখানে প্রত্যেককেই ওরা ওদের এত সুন্দরভাবে, এত ভালোবাসা দিয়ে, এত যত্ন সহকারে ব্যায়াম করায় যে প্রত্যেকে এখানে আসার জন্য, আমি তো এরকম আমার যেরকম এখানে আসার একটা আকুতি থাকে, সবারই এখানে আসার একটা আলাদা আনন্দ থাকে, তা আমি মনে করি। বন্ধুরা, যদি আমার এই ব্লগটা তোমাদের সবার ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট করো, পারলে একটু ভালোবাসা দাও, আর একটু শেয়ার করো, যত পারো শেয়ার করো, এইটুকুনি অনুরোধ, আর কিচ্ছু না।